আচ্ছা, এখানে আছে হচ্ছে কটা থিম, 21টা থিম। টোটাল থিম এখানে আপলোড করবো আরো মনে করেন 11টা। আজকের মধ্যে আরো 11টা থিম আপলোড করবো, হচ্ছে 32টা থিম। 32 আর আগের 5 ধরেন 35, 37টা বাদ দিলাম, 35টা ধরেন, দুইটা বাদ দিলাম, 35টা। এরপরে থিম ফরেস্ট যে আর মার্কেট প্লেসটা আছে না, থিম ফরেস্ট নাম শুনছেন কখনো? জি স্যার, শুনবো না কেন? এই থিম ফরেস্ট মার্কেট প্লেস থেকে যে থিম গুলো বেস্ট সেলার থিম, যেগুলো বেস্ট সেলার, খুব বেশি সেল হয়েছে, মানুষ চাইছে, মানুষের কাছে মানুষ কিনতে বেশি, এরকম কিছু থিম আছে আমার কাছে। অলমোস্ট 1400 থিম আছে আমার কাছে, বুঝছেন? এখানকার সবগুলো লেটেস্ট ভার্সনের কিছু থিম আছে, এই থিম গুলো আপনাদের দিব আমি। তবে এর মধ্যে এই যে 30টা থিম দিলাম, এই 30টা থিম, 35টা থিম, এই 35টা থিম কাস্টমাইজ করবেন, কাজ করে কোর্স চলাকালীন সময় আমাকে অলমোস্ট যারা 100টা দেখাতে পারবেন, পোর্টফোলিও দেখাতে পারবেন, বা 100টা কাজ দেখাতে পারবেন, তাদের কাছ থেকে আমি সিভি নিব। সিভি নিয়ে তাদেরকে আমি কাজের সুযোগ করে দিব। জি স্যার। আর আমার টিমে কাজ করতে পারবেন আমার সঙ্গে, সিভি নিয়ে তাদেরকে আমি আমার সঙ্গে কাজ করাবো ইনশাআল্লাহ। বসে থাকবেন, যারা কাজ করবেন এই বিষয়ে, যারা কাজ করবেন, 100টা সাইট তৈরি করার পর আপনারা আর এর বিগিনার থাকবেন না, হয়ে যাবেন এক্সপার্ট। তখন হয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট। তাহলে আমার দেখা যাবে 100টা প্রজেক্ট। 100টা প্রজেক্ট দেখাইলেই আমি আপনাদের সেই করবো। 100টা প্রজেক্ট কিভাবে দেখাবেন? এক কোর্স শেষ হওয়ার মধ্যে দিয়ে দিয়েন, কারণ কোর্স শেষ হওয়ার পর হয়তো অনেকে আমাকে মনে রাখবেন না। কোর্স শেষ হয়ে গেল, হয়তো অনেকে মনে রাখতেছেন না, চলে গেছেন কোথাও, বুঝেন নাই? কোর্স চলাকালীন সময় যদি করেন তাহলে আপনাদের জন্য আমার জন্য বেটার হয়। জি স্যার, কোর্স চলাকালীন সময়ের মধ্যেই দিয়ে দিব স্যার আমরা। হ্যাঁ, কোর্স চলাকালীন সময়ের মধ্যে একটা শীট তৈরি করবেন, গুগলের মধ্যে একটা শীট তৈরি করবেন। শীটের মধ্যে একটা একটা করে এরকম করবেন, লিঙ্ক তৈরি করবেন, আপনাদের সার্ভারের মধ্যে অ্যাড করে লিঙ্ক তৈরি করবেন, করে ওই শীটটা লিঙ্কটা আমাকে দিবেন। আমি এখান থেকে দেখবো, দেখে আপনার সিভিটা অ্যাকসেপ্ট করে নিব, সিভি পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। আজকে একজন সিভি পাঠাইছে, রায়েফ এনাম, এটা সৈকত ভাই চিনবে, উনি হচ্ছে আগে সকালের ব্যাচের সিআর। সমস্যা নেই, তুমি যাও গা। সমস্যা। পারা যাবে? জোরসে বলেন, পারা যাবে? জি স্যার, পারা যাবে। জি স্যার, পারা যাবে। স্যার এতগুলো থিম একসাথে অ্যাক্টিভ রাখলে সার্ভারে কোনো প্রবলেম হবে না স্যার? আবার মরে যাক। দেখা যাচ্ছে স্যার আমার লোড নেয় না স্যার ওয়েবসাইট। কে লোড নেয় না? না, যদি এরকম সমস্যা হয় স্যার, এতগুলো একসাথে যদি চালাই না না, এক সার্ভারে, সমস্যা হবে না। আপনার যেগুলো পোর্টফোলিও সাইট না, এগুলোতে কেউ আর ঢুকবে না, এগুলো একবার তৈরি করে রেখে দিবেন। দিন রাত এক করে দেন, দিন রাত এক করে দিয়ে কাজ করেন। কারণ আমারও দরকার 30-35 জনের মতো ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস 30 থেকে 35 জন। এত কি করবেন স্যার? বাইরে আনবো, বাইরে নিয়ে এসে আমাদের এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে সবার নামে একটা একটা করে ওয়েবসাইট তৈরি করে দেবো ফ্রিতে।
এর আগে শুনছিলাম স্যার মানুষ আদম পাচার করে, এই প্রথম দেখতেছি স্যার দেখতেছেন এখন না, যে ফ্রিল্যান্সার পাচার হচ্ছে। ফ্রিল্যান্সার বাজার হবে। এরপর ফ্রিল্যান্সার বাজার হবে বাইরে। ফেরিওয়ালা ফেরি করে বিক্রি করবো, ফেরি করে বিক্রি করে দিব। আলু বেগুন যেগুলো বিক্রি করে না ভ্যানের মধ্যে নিয়ে গিয়ে ওগুলো বিক্রি করবো। কার লাগবে আসেন আসেন, একটা ওয়েবসাইটের সঙ্গে 1 কেজি বেগুন ফ্রি। এখন বেগুন না পেঁয়াজ ফ্রি দেবো, পেঁয়াজ একটা ওয়েবসাইট কিনলে 1 কেজি পেঁয়াজ ফ্রি। স্যার পেঁয়াজ কই পাবেন স্যার? পেঁয়াজ তো নাই স্যার। পেঁয়াজ সেটা তো কথা, পেঁয়াজ তো নাই। পেঁয়াজ তো স্যার ওরা ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য স্যার বন্ধ করে দিচ্ছে স্যার। আচ্ছা সমস্যা নাই, পেঁয়াজ ওরা বাকি রাখবো, বলবো যে আমরা তো কাজটা নেন পেঁয়াজটা বাকি রাখেন, দাম কোনো কম দিব। কই গেল? হ্যাঁ, 2083। আমাদের সাইডের মধ্যে তো মেলাগুলো সাইড হয়ে গেছে ভাই, কটা সাইড হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8 9, এখানে 20টা সাইড আছে। একুশটা সাইড আছে এখানে, 21টা সাইট তৈরি করছি আমার একটা সার্ভারে। এরপরে করে দিই 5 জিবি শেষ হয়ে গেছে, আরো আসতেছে সামনে। আমরা আজকে তৈরি করব অ্যামাজনের অ্যাফিলিয়েট সাইট। অ্যামাজনের অ্যাফিলিয়েট সাইট তৈরি করব আজকে আমরা। সবাই রেডি? অ্যামাজনের সঙ্গে কাজ করার জন্য সবাই রেডি? জি স্যার, রেডি স্যার। নতুন করে Ready, সাইট sir. করে নিব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। কাল করছিলাম মনে হয় না? স্যার কালকে না করছেন? সিপেনের ডান পাশে যে ফাংশন গুলো আছে ওটা নিয়ে কথা বলছিলাম আমি। স্যার উডমার্ট স্যার, ওই নিচে স্যার উডমার্ট। আচ্ছা, এই ফাংশন গুলোর কথা বলতেছেন বিরাজ ভাই? এগুলো নিয়ে কথা বলছিলাম প্রথমের দিকে। আচ্ছা, আরেকদিন লাগলে বলবো, আরেকদিন সিকিউরিটি যেদিন কাজ করবে সেদিন বলবো একবার নিয়ে। ডব্লিউপি অ্যাডমিন আমার লাস্ট পর্যন্ত মান সম্মান রক্ষা হইল। স্যার কেমনে? কেমনে বলতে আমার স্টুডেন্টরা মোটামুটি ভালোই আর্ন করতেছে। সকালের ব্যাচে আচ্ছা এক ভাই ছিল, উনি ফ্রিল্যান্সার.কমে কাজ করতো, কাজ পাইতো, কাজ করতে পারতো না। এখন কাজ পাচ্ছে, কাজ করতে পারতেছে। বলতেছে স্যার কাজ পোস্টটা করে আমার অনেক উপকার হয়েছে। চারটা প্রজেক্ট করছে অলরেডি। কাজ করতে পারতো না তো স্যার, কাজে গেছিল কেন? হয় না মানুষের এরকম, অ্যাকাউন্ট তৈরি করছে তারপরে কাজ করতেছে না, কাজ করে, এরকম হয় না? ও কাজ করে মনের সুখে অ্যাকাউন্ট করছে, খুশিতে ঠেলায় অ্যাকাউন্ট করে ফেলছে।
আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে কালকে শুধুমাত্র থিমটা ইনস্টল করছিলাম আর হচ্ছে মনে হয় প্লাগইন ইনস্টল করছিলাম না? আর তো কিছু করি না, আর কিছু করছিলাম? না স্যার। মনে আছে? কারো মনে আছে? কারো মনে নাই? আর কালকে কালকে কে কটার সময় ঘুমাইছেন একটু বলেন তো? সাদিক ভাই ঘুমাইছে 5টার সময়। আপনি কেমন জানলেন স্যার? জানি, আমি জানি। না না স্যার, কোন তো কেমন জানলেন? হ্যাঁ কেমন বুঝলেন? জানি জানি, এগুলা জানি, এগুলা জানতে হয়। আর কে কটার সময় ঘুমাইছেন বলেন তো? আমার সঙ্গে তারা রেগুলার কন্টাক্ট রাখে, আমার সঙ্গে তারা রেগুলার কন্টাক্ট রাখে, তাদের আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, সবার বাড়িতে একটা করে। সাবধান। স্যার বিয়ার আগে খুলে নিলেন সিসি ক্যামেরা। এই কয়টা দিন একটু দিন রাত এক করে দেন, কোর্স চলাকালীন অবস্থায় এই কয়টা দিন দিন রাত এক করে দেন, কারণ কোর্স শেষ হওয়ার পরে চাইলেও আপনাদের খবর পাবো না আমি আর। এখন এখন হয়তো অনেকে বলতেছেন যে স্যার আমি আছি আপনার সাথে, কোর্স যখন শেষ হয়ে যাবে না, যেদিন থেকে ক্লাস বন্ধ হয়ে যাবে সেদিন থেকে দেখা যাবে কারো খবর নেই আর। এটা স্বাভাবিক। এটা দেখছিলাম কলেজ লাইফে, যখন কলেজে পড়লাম, কলেজ লাইফে এসে অনেক বন্ধু বান্ধব হইলো। কলেজ লাইফ শেষ যেদিন বিদায় নিয়ে চলে আসলাম, সেদিন থেকে কোনো ফ্রেন্ডের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। এই হচ্ছে অবস্থা। কয়েকজন থাকে মোটামুটি, কিছু থাকে না, ধানের মধ্যে কিছু পাতাম থাকে না, এটা থাকে আর কি। পেঁয়াজের মধ্যে পচা পেঁয়াজ থাকে না, এই পচা পেঁয়াজ গুলো খবর রাখে, বুঝলেন না? বুঝতে পারছেন? এখন স্যার পচা পেঁয়াজেরও দাম মেলা। এখন পচা পেঁয়াজের দাম আছে স্যার আমরা পেঁয়াজের ই-কমার্স সাইট বানাবো স্যার। পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ আমদানি জি, স্যার। করে থেকে, আমদানি করে থেকে। স্যার জানি না স্যার। স্যার ওটা ইউরোপ লঞ্চ থেকে করবো আনবো স্যার, ইন্ডিয়া ইউরোপ। স্যার। স্যার ওয়েবসাইটটা লঞ্চ করবো ইন্ডিয়া স্যার। আমরা পেঁয়াজ করেন তো, দেখেন তো আলি এক্সপ্রেসে পেঁয়াজ আছে নাকি? থাকার কথা স্যার, আমি দেখছিলাম স্যার। আজকে অ্যামাজনে অ্যাফিলিয়েটসের পেজ নেই করি। অ্যামাজনে কি পেঁয়াজ আছে? দেখতে হবে। অ্যামাজন আর চালি ড্রপ শিপিং এ, কালি এক্সপ্রেসে স্যার আমি দেখছিলাম স্যার, পেঁয়াজ ছিল স্যার। ছিল? তাহলে ওইখান থেকে ড্রপ শিপিং করেন। জি স্যার। আচ্ছা, কেটে গেলে আবার জয়েন করেন সবাই, কেটে গেলে জয়েন করেন, তারপর আমার মূল বক্তব্যে চলে যাবো। আমি কেটে দিচ্ছি, কেটে গেলে না কেটে দিচ্ছি আমি। টিমগুলো আপলোড করা আছে, এই ফটোটা এক্সেস দিয়ে দেবো লাস্টে যখন অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়, ঠিক আছে? তো এখন আমি আর ঝামেলা যাচ্ছি না, ওকে? যারা যারা অ্যাটেন্ড থাকবে তাদেরকে দিব, কারণ যারা অ্যাটেন্ড নেই তাদেরকে তো দিয়ে লাভ নাই, কাজ তো করতে পারবে না, স্যার ঠিক আছে না? ঠিক আছে স্যার। আচ্ছা, লারাভেলের কাজ করেন কেউ আছেন? লারাভেলের কাজ, পিএইচপি লারাভেলের কাজ কেউ করেন? স্যার পিএসপির কাজ করি। পিএইচপি লারাভেল নিয়ে কাজ করছেন কখনো? পিএইচপি ফ্রেমওয়ার্ক কিছু করছি, এখন পুরোপুরি শেখা হয় নাই। আচ্ছা, এটা শিখতে স্যার অনেক টাকা লাগে দেখতেছি স্যার, 30,000 40,000 এরকম। ওকে, শিখিয়েন, আমি শিখাবো। শিখাবেন? হ্যাঁ, শিখাবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা থিম ইনস্টল করছি, প্লাগইনও ইনস্টল করছি, এই পর্যন্ত শেষ।
এই ক্লাসে আমরা কাজ করব এখন। আমরা এখন আমাদের সাইডের মধ্যে ডেমো ইনস্টল করব। আগে ডেমো সেটআপ করব। ওকে, ডেমো সেটআপ করার জন্য দেখেন এখানে থিম অপশন আছে, থিম সেটিং, থিমের সেটিং সবগুলো। আর উডবার্ড নামে একটা অপশন আছে এখানে। উডবার্ড অপশন থেকে বেজ ইম্পোর্ট এখানে চলে যাই। আর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো ওয়ার্নিং দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন দুটো ওয়ার্নিং। প্রথমে বলতেছে ও কমার্স সেটিং করার জন্য, প্রথমে বলতেছে ও কমার্সের সেটিং করার জন্য, ও কমার্সের প্লাগইনটা আছে এটা সেটিং করতে বলতেছে। আর পরে বলতেছে, পরেরটা বলতেছে যে দুইটা পেজ বিল্ডার এখানে অন আছে, দুটো পেজ বিল্ডারের মধ্যে যে কোনো একটা পেজ বিল্ডার অন রাখতে হবে, হয় এলিমেন্টর না হলে ওয়েব ব্যাকারের পেজ বিল্ডার, যে কোনো একটা। দুটো পেজ বিল্ডারে কাজ করা যাবে না। আর এখানে বলতেছে ও কমার্স সেটিং করার জন্য। চলুন ও কমার্সটা সেটিং করি আমরা। ড্যাশবোর্ডে চলে যাই। সেটআপ উইজার্ড নামে একটা বাটন পাচ্ছেন, দেখেন তো রান সেটআপ উইজার্ড, এখানে চলে যাই। এরপর দেখাচ্ছে আমাদের সেটআপের অপশন, ইয়েস প্লিজ। চাবি আমার কাছে নাই, চাবি ভিতরে আশা ব্যাগ দিব। আমি এখানে দিয়ে দেই ঢাকা, ঢাকা বাংলাদেশ বাগেরহাট, সিটি ঢাকা 1200 এমনি দিয়ে দিলাম। এটা জাস্ট সেটিং করার জন্য একটা আমি কন্টেন্ট দিয়ে দিচ্ছি। টেশন যা আছে এগুলো দিলাম, দিয়ে কন্টিনিউ। এরপর ডাউনলোড প্রোডাক্ট আছে এটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। এরপর 1000+ প্রোডাক্ট, কারেন্ট সেলিং না, কোনো জায়গায় সেল করি না আমরা, গরিব মানুষ, এখনো পেপার খেতে পারি নাই। দিলাম কন্টিনিউ। তারপরে থিম চুজ করতে বলতেছে, থিম আমাদের চুজ করাই আছে। পরে উডমার্ক থিম সেটআপ দিয়েছিলাম। এরপর বলতেছে জেটপ্যাক সেটআপ করার জন্য, নো থ্যাঙ্কস চলে আসি, জেটপ্যাক সেটআপ করার দরকার নাই এখন। নেক্সট নেক্সট নেক্সট, লেটস গো। থিমের যে ওকমার্স প্লাগইন এটা সেটআপ করা হয়ে গেছে। আবার আমরা চলে যাই কোথায়, ড্যাশবোর্ডে ক্লিক করি। আগে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এমনিতে কিন্তু দেখেন মাউসের কার্সার কাজ করতেছে না এই মেনুগুলোতে। তো আগে ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে গিয়ে এরপরে মাউসের কার্সার কাজ করবে, তখন এখানে মেনুটা শো হবে। এখান থেকে উডমার্ক থেকে পেজ ইম্পোর্টে চলে যাই। প্রথম ওয়ার্নিংটা চলে গেছে, এটা হচ্ছে আরেকটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে পেজ বিল্ডার যে কোনো একটা রাখতে হবে। এটা দুটো আছে। পেজ বিল্ডার গুলো কি একটা প্লাগইন না? ওয়েব ব্যাকারের পেজ বিল্ডার এলিমেন্টর প্রো একটা প্লাগইন না? নাম শুনে পাবো না এগুলার? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এলিমেন্টর প্রো কখনো নাম শুনছেন? জি স্যার, শুনছি স্যার। আমার সাথে একটু কোঅপারেট করেন, আমি কথা বলতে জিজ্ঞেস করে একটু কথা মাঝে মাঝে উত্তর দিবেন। স্যার শুনছি তো। এলিমেন্টর বাদ দেন স্যার আপাতত। জি, এলিমেন্টর প্রোটা আপাতত বাদ দেন স্যার, ওটার কাজ তো আমরা পরে শিখব। এলিমেন্টর প্রো তাহলে বাদ দিয়ে দেই। এলিমেন্টর প্রোটা প্লাগইন না, তাহলে বাদ দিয়ে দিলে কি আমাদের প্লাগইন থেকে এটা ডিএক্টিভ করে দিতে হবে। প্লাগইনে চলে যায়, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। স্যার আমাদের এলিমেন্টর প্রো দিবেন বলছিলেন। এলিমেন্টর প্রো আগামী কালকে থেকে মনে হয় কাজ শুরু হবে। এলিমেন্টর প্রো ক্লাস কালকে থেকে। আচ্ছা স্যার, আমাদের দিন স্যার। কালকে থেকে শুরু হলে এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে দেবো। প্লাগইনের কাজ আছে। এলিমেন্টর প্রো যদি আমি সারা মাস ক্লাস করা এলিমেন্টর প্রো নিয়ে, তারপরেও শেষ করতে পারবেন না।
বিশেষ হয়? আর আমরা পরখ করে দেখতে চাই। এলিমেন্টারির একটা কোর্স ছাড়া যাবে স্যার। এলিমেন্টার প্রো, শুধুমাত্র এলিমেন্টার প্রো নিয়ে কিন্তু অনেকেই কোর্স করে, শুধুমাত্র একটা বিল্ডার নিয়ে এলিমেন্টার প্রো। এই যতগুলো অ্যাডভান্স আছে এগুলো কাজ করে শেষ করতে পারবেন না। আমি একটা হালকার পর ঝাপসা মেরে দেবো। আমাদের আর আপনি মেন কয়েকটা কাজ দেখায়েন স্যার। মেন কাজগুলো দেখাই দিব। আর আমাদের হচ্ছে আমাদের সাইডের মধ্যে এলিমেন্টার প্রো নিয়ে একটা কোর্স আসতেছে, আসতেছে সামনেই, এলিমেন্টার প্রো এক্সপার্ট। স্যার আমাদের না একটা কুপন নাম্বার দেওয়ার কথা। কুপন কোড সাইট রেডি হোক, কোর্স কেবল আপলোড করা শুরু করছি, এখন পেয়ে দেবেন কুপন কোড। সবার ইমেইলের মধ্যে তুলে দেবে কুপন কোড, সবার ইমেইলে। প্রথমে ইমেল চেক করবেন। এলিমেন্টার প্রোটা আমরা ডিঅ্যাক্টিভ করে দেই। এলিমেন্টার প্রো তো না, এলিমেন্টার। আমাদের এই কোর্স শেষ হলে স্যার, যারা স্যার লারাবেল শিখতে চাই স্যার, তাদেরকে স্যার আলাদাভাবে স্যার আপনি লারাবেল শিখাতে পারেন। কোর্স সিস্টেম স্যার, নট ফ্রি। আচ্ছা, পরে আসতে এগুলা। ভাই যদি ফ্রি শিখায় স্যার তো শিখতেই পারি ফ্রিতে। আচ্ছা, উডমার্ট থিম বেস ইম্পোর্ট। উডমার্ট থেকে বেস ইম্পোর্টে চলে যাই। প্লাগইন তো ডিঅ্যাক্টিভ করে দিলাম। আর যে সময় বই দেবো তো সেই সময় কথা বলবো নিয়ে। ওয়ার্নিং গুলো আছে আর কিন্তু ওয়ার্নিং গুলো নাই। এখন নিতে বলতেছে ইম্পোর্ট বেস ডাটা। বেস ডাটা গুলো ইম্পোর্ট করতে বলতেছে। ইম্পোর্ট বেস ডাটা ক্লিক করি, ডাটা গুলো ইম্পোর্ট হোক। কি বললেন শুনে নেই। লারাবেল কি করবেন শিখবেন? ফ্রিতে যদি থাকে আর কি, লারাবেল আর কি স্যার। ফ্রি শিখবেন না টাকা দিয়ে শিখবেন? স্যার অবশ্যই আপনি যেভাবে করান স্যার, আমি তো স্যার শিখতে চাই স্যার লারাবেল। টাকা দিয়ে শিখবেন না ফ্রি শিখবেন? সবার বলেন তো, টাকা দিয়ে শিখবেন না ফ্রি শিখবেন? টাকা দিয়ে শিখতে স্যার আমার আপত্তি নেই স্যার, তাড়াতাড়ি শর্ট টাইমে শিখে ফেলতে পারলাম স্যার। দাদার মেলা টাকা। বাকিদের দাদা স্যার, দাদা আমাদের সবারটা দিয়ে দিয়েন। আমাদের টাকাটা দিবে আর কি। শুনেন, সমস্যা নাই, দোয়া করেন আমি ইনকাম করে যেন সবার টাকাটাই দিতে পারি। শুনেন, বলে টাকা নিব না আবার টাকা নিব, দুইটাই মাঝামাঝি। এটাই ভালো হবে। মানে একেবারে শেখা হবে না। আপনার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে ফ্রি জিনিসের মূল্যায়ন কিন্তু খুব কমই হয়। এটা এখন যেমন ক্লাস করতেছি যে প্রোগ্রামিং এর ক্লাসটা কিন্তু আলাদা, প্রোগ্রাম হচ্ছে আলাদা। আর এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে যে একটা জিনিস তৈরি করতে ভালো লাগতেছে। এখন প্রোগ্রামিং কাজ করবেন, শুধুমাত্র যদি একটা সেমিকোলন কোলনের কোথাও ভুল হয়ে যায়, প্রোগ্রাম যদি না মেলে, বুঝছেন, মাথার চুল ছিঁড়ে চান্দে মাথা হয়ে গিয়ে সে আর তাকে আর কোনো খুঁজে পাওয়া যাবে না কোর্সের মধ্যে, গ্যারান্টি। এটা গ্যারান্টি দিব আমি। একদিন ভুল করবে, ওই একদিনের মধ্যেই সে কোর্স থেকে ত্যাগ করবে, জিন্দেগি তার মুখে দেখতে পাবেন না। ঠিক আছে স্যার, প্রোগ্রামের মধ্যে যদি একটা সেমিকোলনের সমস্যা হয় স্যার, পুরোটাই সমস্যা। একটা সেমিকোলন ভুল করলে সমস্যা হবে। ওই মজা বুঝলে কিন্তু আবার কেউ প্রোগ্রামিং ছাড়বে না। বুঝি নাই বুঝলে? বললাম প্রোগ্রামিং করতে মজাও আছে, ওই মজা বুঝলে কেউ আর প্রোগ্রামিং ছাড়বে না। হয়তো যে প্রোগ্রামিং বুঝবে সে প্রোগ্রামার হবে, সে বলবে যে জিন্দেগিতে কি আছে, খাওয়া দাওয়া সব বাদ, প্রোগ্রামিং করবো আমি। মজা আছে স্যার, দেখা যায় এটা প্রোগ্রামিং কাজের অনেক মজা, এটা একটা নেশার মতো। হ্যাঁ রাইট, নেশার মতো একটা। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে করবো। যারা শিখবেন তাদের অবশ্যই শেখাবো আমি, নো টেনশন। তবে শর্ত প্রযোজ্য, ছোট্ট করে লিখলাম, শর্ত প্রযোজ্য। শর্ত মানলে শেখাবো, আর শর্ত না মানলে শেখাবো না। স্যার শর্তগুলো কি? শর্তগুলো ক্লাস শেষে বলবো আমরা কি কি শর্ত।
আচ্ছা আচ্ছা, আমাদের বেস ইম্পোর্ট হয়ে গেছে, এখন আমাদের বলতেছে লেআউট সেটআপ করার জন্য। এখানে কি বলছে সিলেক্ট ভার্সন অ্যাপ্লাই সেটিং, এখান থেকে আমাদের লেআউট সিলেক্ট করতে হবে, মানে পুরো সাইটটার লেআউটটা কেমন হবে, আকার আকৃতি চেহারাটা কেমন হবে, এটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। আরে প্রথমে দেখেন এখানে দেওয়া আছে অল্টারনেটিভ এনার্জি কেমন দেখাচ্ছে, এরপর আসছে বেস লাইট কেমন 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 কিরকম আসছে, এরপর আসছে বেস আরটিএল, এরপর আছে বেসিক, তারপর আছে বিকাশ বিকেশ, ব্ল্যাক ফ্রাইডে, বুক, বক্স, ক্যাম্পিং, ক্যাটাগরিজ। তাহলে কোনটা করি, ধরেন বেস লাইট দিয়ে বেস লাইট দিয়ে সেটআপ ভার্সন। আসলে প্রোগ্রামিং করতে মজা লাগে কোন জায়গায় জানেন, অভি ভাই বলতে, যেটা প্রোগ্রামিং করতে মজা লাগে এই জায়গাটা গিয়ে, আমি এখানে একটা জিনিস কোডিং করতেছি, সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে, এটাই মজা লাগে। তার কোন একটা জিনিস প্রবলেম সলভ করতে হলে তখন মানে আরো কত ইচ্ছা এরকম প্রবলেম সলভ করা তো মজা, যে কোনো জায়গায় কেন প্রবলেম সলভ করলে মনে হয় আমি কি হয়ে গেলাম, প্রবলেম সলভ করে পাচ্ছি। খালি মনে করেন একটা প্রবলেম সলভ করে লুঙ্গি ডান্স ছাড়া, লুঙ্গি যদি কারো থাকে লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দেয়। আমি তো মনে করেন আমি কি করি, প্রবলেম সলভ করার পরে মনে করেন যে কি খুশি লাগে, ইয়েস ও হয়ে গেছে, সাবাস, নিজেকে মানে গর্ববোধ করি নিজে নিজে, সারপ্রাইজ, বুকের মতো সারপ্রাইজ। স্যার এটা স্যার প্রত্যেক প্রোগ্রামের মধ্যে হয় স্যার এটা? হ্যাঁ, প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু হয় এটা এরকম। জি স্যার। তো এখন আমাদের অল ডাটা ইম্পোর্ট হয়ে গেছে, বেসও ইম্পোর্ট হয়ে গেছে, সাইট আমাদের রেডি। দেখি সাইট রেডি আছে কিনা, ব্লগে গিয়ে ভিজিট সাইট। স্যার জি স্যার, একজন ফরেনারের স্যার রিপ্লাই আসছে। জি, একজন ফরেনার রিপ্লাই দিছে স্যার। ফরেনার রিকোয়েস্ট দিছে? জি স্যার, রিপ্লাই দিছে স্যার। এখানে স্যার মেসেজের শেষে বলতেছে অলসো ইউ কুড শো ইওর কোড ইন গিটহাব উড বি গ্রেট। এই গিটহাবটা কি স্যার? মানে গিটহাবের অ্যাকাউন্ট আছে, ওকে বললাম আমি তো প্রোগ্রামার না, আমি তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেসের কাজ করি, গিটহাবে আমার কোনো ইয়া নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন এরপর আমরা কি করব, পুরো সাইটটাকে কাস্টমাইজ করব, পুরো সাইটটাকে সাজাবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোথায় কি হবে কি থাকবে না থাকবে সব সাজাবো। এগুলো তো পারবেন না কাস্টমাইজ করতে? স্যার পারবো। বাকিরা পারবে না, না বাকিরা কথা বলতেছে না। স্যার পারবো না কেন, অবশ্যই পারবো। আচ্ছা, যখন চুপ থাকতেছেন তার মানে চুপ থাকা মানে বুঝে নেবো যে হ্যাঁ, চুপ থাকা মানে হ্যাঁ, আর কথা বলে তারা না। আচ্ছা, টোটাল কাস্টমাইজেশন করে নেবেন, টোটাল কাস্টমাইজ করে স্যার যা যা ক্লায়েন্ট যা যা করায় বা ক্লায়েন্টে যা যা লাগবে টোটাল কাস্টমাইজ করে নিয়ে নেবেন নিজের ইচ্ছে মতো, ক্লায়েন্টের ইচ্ছে মতো। কাস্টমাইজ করার পর এখন আমরা কাজ করব হচ্ছে ওজন নিয়ে। ওজনটা কি? ওজন আবার ওই ওয়েবসাইটের ওজনটা, কিন্তু ওজন হচ্ছে একটা প্লাগইনের নাম। Hi, start take what
ওয়ার্ডপ্রেস দিয়ে করা না মনে হয়, এটা সম্ভবত পিএইচপি করা স্টার্টিং। ওজন এখন সেটআপ দিব। ওজনটা কোথায় পাবো? ওজন হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্লাগইন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা প্লাগইন। যেমন আমরা আলি এক্সপ্রেস এর আলি ড্রপশিপিং প্লাগইনটা সেটআপ দিয়েছিলাম না, ওই রকম থিম ফরেস্ট, সরি ভুলে গেল, অ্যামাজন স্যার ড্রপশিপিং আর অ্যাফিলিয়েট কি একই স্যার? ড্রপশিপিং হচ্ছে আপনি প্রোডাক্ট কিনে তারপরে বিক্রি করতেছেন, বা প্রোডাক্টের অর্ডার নিয়ে কিনতেছেন, কিনে বিক্রি করতেছেন। আর অ্যামাজন অ্যাফিলিয়েটটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ওই সাইটের মধ্যে যে সাইট থেকে আপনি অ্যাফিলিয়েট করবেন, ওদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া থাকে, ওই নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে বিক্রি করবেন, বিক্রি করার পর ওইটার উপর একটা কমিশন দিবে আপনাকে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট। প্রোডাক্ট বিক্রি করার পর একটা নির্দিষ্ট কমিশন পাবেন। আর ড্রপশিপিং এ আপনি ইচ্ছা মতো প্রোডাক্টের দাম সিলেক্ট করতে পারবেন, কিন্তু এখানে আপনি পারবেন না। অ্যাফিলিয়েট টার্গেটিং না স্যার? জি স্যার অ্যাফিলিয়েটটা টার্গেটিং এর মতো না? টার্গেটিং, হ্যাঁ টার্গেটিং আছে। টার্গেটিং বলতে ওই রকমই কিছু একটা আর কি। টার্গেটিং বলতে ভুল হবে, টার্গেটিং তো কথাটা আসবে আপনার এসইও ক্ষেত্রে। অ্যাফিলিয়েট ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করা, এখানে টার্গেটিং এর কোনো কথা নাই, এখানে প্রোডাক্ট সেল করা। এখন প্রোডাক্ট সেল করার জন্য করতে হবে এসইও, সেটা আপনার এই ড্রপশিপিং এর ক্ষেত্রেও করা লাগবে। কত সেল করা লাগবে, সেল না করে তো টাকা পাবেন না, সেল তো করা লাগবে। স্যার আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? স্যার পার্সেন্টেজটা কি স্যার অনলি একটা পণ্যের উপর, নাকি স্যার মানে কোন মান্থলি বা কোন একটা পার্সেন্টেজ এরকম স্যার? পার্সেন্টেজ একটা পণ্যের উপর কিনা? হ্যাঁ একটা পণ্যের উপর। আলিফ গ্রাম থেকে অ্যামাজনে চলে যাই, অ্যামাজন অ্যামাজন আচ্ছা, অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আছে না, অনেক কোনো প্রোডাক্ট অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে, বিভিন্ন প্রোডাক্ট কিন্তু প্রাইস আলাদা। এবং অ্যামাজন অ্যাফিলিয়েটে কিন্তু একটা ইয়ে আছে, হচ্ছে কি বলে এটাকে, চার্ট আছে, কমিশন চার্ট, অ্যাফিলিয়েটের কমিশন চার্ট। অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, অ্যাফিলিয়েট স্টেটমেন্ট দেখেন এখানে। কোন
প্রোডাক্টটা কেমন কমিশন যেখানে এখানে সব দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কি কি প্রোডাক্টে কি কি কমিশন। লাক্সারি, বিউটি, অ্যামাজন, ফোনস এটার জন্য যদি বিক্রি করতে পারেন আপনি তাহলে আপনাকে 10% কমিশন দিবে। ফিজিক্যাল, বুকস, কিচেন, অটোমোটিভ এগুলোর জন্য দিবে 4.5%। ঠিক আছে, এটার জন্য কি বলে এটাকে 5%। তারপরে অ্যামাজন ফায়ার, ট্যাবলেট, ডিভাইস এগুলোর জন্য এখানে যেগুলো আছে এগুলোর জন্য দিবে 4%। চয়েস ফার্নিচার এগুলোর জন্য দিবে 3%। পিসি কম্পিউটারটা সেল যদি করতে পারেন তার 2.5%। এর মধ্যে কমিশন আছে বিভিন্ন কমিশন। আর এগুলো বাদ দিয়ে বাকি যে যতগুলো ক্যাটাগরি আছে আদার্স সবার জন্য 4% কমিশন। মানে 100 টাকার একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার দিবে 4% কমিশন, $60। বুঝছেন? পাক বাহিনীর অত্যাচার। হ্যাঁ, ট্যাবলেট পাওয়া যাবে না, অনেক টাকা তো, হাজার হাজার টাকা আসতেছে। ফুটে উঠলেও এরপরে নিচে আরো গুলো আছে, অ্যামাজন প্রাইম, অ্যামাজনের যে আদার সার্ভিস আছে এগুলা। এটা হচ্ছে কমিশন সিস্টেম অ্যামাজনের, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন রকম। আচ্ছা, আমরা আলি এক্সেল, আলি ড্রপশিপিং কি করছিলাম, একবার সিলেক্ট করে সবগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারছিলাম না? একবার সিলেক্ট করতেছি একটা ক্যাটাগরি, সবগুলো প্রোডাক্ট সিলেক্ট হচ্ছে, সবগুলো আপলোড হচ্ছে, মনে আছে? জি স্যার, ইমেজ নিছিল না স্যার প্রথমে। জি প্রথমে স্যার ইমেজ নিছিল না, প্রবলেম করছিল। ইমেজ আসলে প্রবলেম একটা, ওটা হয়তো সার্ভার প্রবলেম ছিল, হয়তো বা আমরা নেটের প্রবলেম ছিল, এই জন্য হয়। কিন্তু একটা সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করতে পারছিলাম না, সবগুলো একসাথে একের পর এক হচ্ছে একটা ক্লিক করার মাধ্যমে। ঠিক আছে না? আর অ্যামাজনে কি হবে জানেন, অ্যামাজনে একটা একটা করে প্রোডাক্ট করতে হবে, প্রোডাক্টের ভিতরে ঢুকবেন, ঢুকে প্রোডাক্টটা আপলোড করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট আপলোড করার আগে দেখেন অ্যামাজন, এটা হচ্ছে অ্যামাজনের প্লাগইন যেটা দিয়ে আমরা অ্যাফিলিয়েট করব। আচ্ছা, অ্যামাজনের এই প্লাগইনটা ইউজ করার দরকারটা কি? আমরা যদি এখান থেকে ডাইরেক্টলি নেই প্রোডাক্টের লিংক নিয়ে বা অ্যাফিলিয়েট লিংক নিয়ে আমাদের সাইটে সাবমিট করি তাহলে তো হবে, কিন্তু এখান থেকে আমরা প্লাগইনটা কেন ইউজ করতেছি বলতে পারবেন? আলি ড্রপশিপিংয়ের মতোই। আপনারা দুইভাবে করা যাবে স্যার, ম্যানুয়ালি আর হচ্ছে স্যার প্লাগইন দিয়ে। পরে বলেন, শুনি নাই। তাহলে দুইভাবে মনে হয় করা যাবে স্যার, ম্যানুয়ালি আর প্লাগইন দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। আর কোন রিজন? স্যার জি, ওই ফরেনার বলতেছে, ডু ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স ইন ক্রিয়েটিং কাস্টম প্লাগইনস? কাস্টম প্লাগইন তৈরি করার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? ওয়েবসাইট সেটা তো বুঝছি স্যার, এখন কাস্টম প্লাগইন বলতে কি বুঝাচ্ছে স্যার? প্লাগইন ডেভেলপমেন্ট, ইনস্টল করে নিবে, প্লাগইন বানাই নিবে। তাহলে কি স্যার আপনাকে রেফার করে দিব বাইরের লোক স্যার? বাজেট কত বলেন তো? বাজেট শুনবো আগে, তারপর দেখি। আরে কিছু করলে কাছে বাজেট শোনেন, কোথায় করবো, কারণ বিজি সময় তো, এখন তো কাজ অনেক, বুঝেন নাই? যখন কাজ থাকবে না তখন বাজেট শুনবো না, নেন কাজ নেন তখন। আর যখন কাজ আছে অনেকগুলো হাতের মধ্যে, এখন তো বাজেট শুনতে হবে। যদি বেশি হয় তাহলে নিবো, কম হয় তাহলে নিবো না, বুঝেন নাই? কাজ নিলে তো কাজ করতে হবে, তাই না?
আর আমার বর্তমানে টিম মেম্বার নাই, ডেভেলপিং এর টিম মেম্বার নাই, এই ডেভেলপিং এর কাজগুলো নিজেকেই করতে হয়, যার কারণে এই কাজগুলো খুব কমে নেই আমি। এটা হচ্ছে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট প্লাগইন। প্লাগইনটা ইউজ করব এই জন্যই যেন অ্যামাজনের সঙ্গে যে প্রাইসিং এর ডিফারেন্সটা আছে এটা অটোমেটিক আপডেট হয় আমাদের সাইটে। এটার কারণে অটোমেটিক যেন আপডেট হয়, অটোমেটিক যেন আমি ইম্পোর্ট করতে পারি এবং অটোমেটিক মানে সব সিস্টেম যেন অটোমেটিক হয়, যার কারণে আমরা এগুলা এই আমাদের এর জন্য স্টোরের জন্য আমাদের এই প্লাগইনটা আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা এই প্লাগইনটা ইউজ করব শুধুমাত্র অটোমেটিক কাজগুলো করার জন্য। তো চলুন আমরা এই প্লাগইনটা ইনস্টল করি আমাদের সার্ভারে, আমার সাইটে। অ্যামাজনটা থাক, বাকিগুলো কেটে দিলাম। ড্রাইভারে চলে আসি, ড্রাইভারে চলে আসবে কি করব, প্লাগইন এড করার জন্য কি করতে হবে দেখেন, প্লাগইন আমি কিন্তু অলরেডি এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি। ওজন 13.5.5 লেটেস্ট ভার্সন ডাউনলোড করে রেখে দিয়েছি। কি করব, প্লাগইন এড করার জন্য কি করব, অ্যাড প্লাগইন স্যার, প্লাগইনে চলে যাবেন, অ্যাড প্লাগইন, অ্যাড নিউ, এরপর আপলোড প্লাগইন, ব্রাউজ, ওজন, ওজন দিয়ে মাপ দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ওয়েটিং এ আছি, প্রশ্নের আনসার দিয়ে দিই। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে বলতে পারেন? আমরা এটা কি থিম দিয়ে করতেছি, আমার কারেন্ট ছিল না, যার কারণে কিছুক্ষণ আগে কানেক্ট হয়েছি স্যার, এই জন্য বলতে নাই। কালকে তো করতে উডবার্ড থিম দিয়ে। স্যার ওটা দিয়ে? আচ্ছা আচ্ছা। প্লাগইনটা আমার 2-3টা আসছে, মেসেজ আসছে, কিন্তু সব আমি যেগুলো পারি না ওগুলা দিয়েই আসছে স্যার। মেসেজ আসছে না বাইরে রিকোয়েস্ট আসছে? বাইরে রিকোয়েস্ট না স্যার, আজকে সকালে একটা দিলাম না স্যার, কিছুক্ষণ আগে আপনাকে দিলাম না। মেসেজ আসছে? জি স্যার, মেসেজ তো দিলাম আপনাকে, ওই যে ডেভেলপের কাজ। গিগ দিয়ে কি মেসেজ দেয় না বাইরে রিকোয়েস্ট দেয়? বাইরে রিকোয়েস্ট মেসেজ দেয়? বাইরে রিকোয়েস্ট দেখেই মনে হয় নাকি গিগ দেখে। যেগুলো কাজ করতে হবে না সেগুলো বাইরে রিকোয়েস্ট করেন কেন? আপনার যেটা স্কিল আছে আমরা যেগুলো পারি না হলে কিন্তু স্যার ওরকম তো পাওয়া যায় না স্যার। জি, ওরকম তো পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ওগুলা রিকোয়ারমেন্ট দেখা ইয়া করতে গেলে, আপনার রিকোয়েস্ট অফার করতে গেলে দেখা গেছে যে অনেক পিছনে পড়ে যায়। সেক্ষেত্রে কি করা যায়, কোনো ওয়ে আছে? ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করতে চান, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, এটা বুঝতেছেন নাকি? জি স্যার। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ঠিক আছে, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এগুলো শিখে ফেলেন, এলে অনেক অনেক কাজ পাবেন। ওগুলাই আমার যতগুলো কাজ আছে ম্যাক্সিমাম ওগুলাই আছে স্যার। এগুলোতে তো মনে হয় স্যার প্রোগ্রামিং লাগবে, পিএইচপি শেখা লাগবে, পিএইচপি শিখলে পারবেন। এখন তো আমরা অত বেশি কাজ পারি না, আমরা কাস্টমাইজ পারি কি করতে, ওগুলাই জাস্ট পারি। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, অনেক কম্পিটিশন। স্যার রিকোয়েস্ট একটা মানে অফার দিতে গেলে একটা রিফ্রেশের ভিতরে হয়ে গেছে 80-90 জন অফার করে আছে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা দেখবেন রিকোয়েস্ট, ওইখানে কতগুলা আধা ঘন্টার মধ্যে কতগুলো রিকোয়েস্ট আছে। আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা থিম যে ড্র্যাগ এন্ড ড্রপের যে কাজগুলো আছে এগুলো কাজে কতগুলো রিকোয়েস্ট আছে দেখেন, একটু কম্পেয়ার করে দেখেন কেমন। আর স্যার ড্র্যাগ এন্ড কাস্টমাইজেশনের কাজ তেমন দেখাই যায় না, সহজে পাওয়া যায় না, হঠাৎ একটা দুইটা আসে। হ্যাঁ এটা আর কি। আচ্ছা, প্লাগইন আমাদের আপলোড হয়ে গেছে, প্লাগইনটা অ্যাক্টিভ করি। প্লাগইনটা অ্যাক্টিভ করতেছি, প্লাগইন অ্যাক্টিভ করে নিলাম। আর ওজন অ্যামাজন স্যার যেগুলো করাইছেন এর আগে, এগুলো কি স্যার ইলেকট্রোতে ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, যে কোনো দিনই করা যাবে।
ওজন প্লাগইনটা সেটআপ হয়ে গেছে, নিচের দিকে চলে আসেন, দেখেন ওজনের ড্যাশবোর্ডে চলে আসছি আমরা। এরপর কি বলতেছে দেখেন তো, আইটেম পারচেজ কোড, আইটেম পারচেজ কোড দিতে বলতেছে। আইটেম পারচেজ কোড দিয়ে দেবেন AMEACDIBCB, আইটেম পারচেজ কোড অ্যাক্টিভ নাও। অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাগইনে সেটআপ করতে বলতেছে, প্লাগইনে সেটআপ করতে বলতেছে। এখন প্লাগইন সেটআপ করি, নিচের দিকে আসেন, বলছে গেট স্টার্টেড, ক্লিক করলাম। এখন বলতেছে আপনার সাইটটা কি ব্লগ সাইট না অনলাইন স্টোর না পার্সোনাল ওয়েবসাইট? অনলাইন স্টোর। নেক্সট। এখন বলেছে আপনাদের কি ফ্রেশ ইনস্টল আছে না কন্টেন্ট কিছু আছে? কন্টেন্ট কিছু আছে বলে দিলাম। এ বলেছে আই অলরেডি হ্যাভ ওয়েবসাইট, আই ওয়ান্ট টু আর্ন সাম মানি, সাম ইজি মানি ফ্রম অ্যাফিলিয়েশন। প্রথমটা দিয়ে দিলাম, পরেগুলো পরে নিয়ে পরেগুলো তাহলে পরেগুলো দিতে পারেন। এরপরে এখানে বলছে ওয়ান সাইট চেক আউট, এটাকে এখানে ভালো করে খেয়াল করেন। ওয়ান সাইট চেক আউট, ওয়ান সাইট চেক আউট যদি টিক মার্ক করে রাখেন তাহলে আপনার সাইট থেকে কিনতে পারবে বা আপনার সাইটে কেউ কিনতে পারবে, এরকম একটা চেক আউট অপশন থাকবে। যেগুলো আলি এক্সপ্রেস থেকে অ্যামাজন থেকে যেগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন না, বাকি যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করেন তাহলে ওয়ান সাইট কার্ড, সেই প্রোডাক্টের মধ্যে সাইডের কার্ড অপশন যুক্ত হবে। এবং কেউ প্রোডাক্ট যদি কেনে, প্রোডাক্ট যদি কিনতে চায় তাহলে সেই কার্ড মেনু থেকে আপনার কাছ থেকে সাইট প্রোডাক্টটা কিনতে পারবে। আর যদি এখানে টিক মার্ক করে না রাখেন তাহলে বাই নাও যে অপশনটা আছে না, বাই নাও যে বাটনটা থাকে, সেই বাই নাও ক্লিক করলে ডাইরেক্টলি অ্যাফিলিয়েট লিংক সহকারে আপনাকে নিয়ে যাবে অ্যামাজনের সাইটে। বা যে ক্লিক করবে বাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিয়ে যাবে অ্যামাজনের সাইটে। বুঝতে পারছেন? এখানে টিক মার্কটা দিয়ে রাখবেন, তাহলে আপনারা আদার্স প্রোডাক্টও সেল করতে পারবেন। এখানে চেক আউট ইমেল, এটা দিলাম, চেক আউট ইমেল পাবো। ভাই একটু ভাইকে মিউট করেন ভাই, করেন না কেন ভাই? দিলাম, দেওয়ার পরে এখন নেক্সট। এরপর কি আসছে দেখেন দেখি। এরপর আসছে প্রাইস সেটআপ, প্রাইস কে সেটআপ করবে? প্রাইস সেটআপ করবে অ্যামাজনে সেটআপ করবে। ইম্পোর্ট প্রোডাক্ট ফ্রম মার্চেন্ট, অ্যামাজনে ইম্পোর্ট অ্যাজ পাবলিশ, ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গে পাবলিশ হবে। ইম্পোর্ট প্রোডাক্টস উইথ প্রাইস, ইম্পোর্ট প্রোডাক্ট উইথ প্রাইস মানে প্রোডাক্টটা ইম্পোর্ট হবে সাথে প্রাইসটা দেখাবে। এরপর নেক্সট। এরপর কি বলছে নাম্বার অফ ইমেজ, সর্বোচ্চ কয়টা ইমেজ এখানে ইম্পোর্ট হবে সাইট এর মধ্যে, প্রোডাক্টের মধ্যে। ভ্যারিয়েশন, কয় ধরনের প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হবে। ধরেন 10 ধরনের, একটা প্রোডাক্টে 10 ধরনের কালার থাকতে পারে। ধরেন একটা শার্টের 10টা কালার থাকতে পারে, স্বাভাবিক। স্পিন অন ইম্পোর্ট, choose you want to auto spin content, Amazon import, avoid Google finding duplicate content. স্পিন মানে যখন কন্টেন্টটা হবে, আর্টিকেল গুলো যখন আমরা সাইটে যখন ইম্পোর্ট হবে তখন অ্যামাজন থেকে আপনার সাইটে যে কন্টেন্ট গুলো আছে এগুলো একটা করে দিবে, স্পিন করে দিবে। স্পিন বলতে রিরাইট করে দেবো, কন্টেন্ট রিরাইট করে দিবে। এতে করে কি হবে, গুগল আপনার সাইটের কন্টেন্ট গুলোকে ডুপ্লিকেট ধরবে না এবং সাইটটা ইজিলি র‍্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? এটা স্পিন করে রাখবেন, এরপর নেক্সট। তাহলে নতুন করে কন্টেন্ট অ্যাড হবে আপনাদের সাইটে যখন ইম্পোর্ট করবেন। নেক্সট ক্লিক করলাম, নেক্সট চলে আসলো নেক্সট। এরপর বলতেছে কি রিডাইরেক্ট, you will be redirect to Amazon website, complete your checkout. চেকআউট যখন কমপ্লিট হবে অ্যামাজনের সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। রিডাইরেক্ট সময় হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা, যে বাটন দিয়ে বাই করবে, কিনবে, সেই বাটনের টেক্সটটা কি হবে? বাটনের টেক্সট দিয়ে দিলাম কিনে ফেলো, নাকি কিনে ফেলো দিয়ে দেই, কিনে ফেলো, এটা তো বাটন। কিনে ফেলোতে ক্লিক করলে হবে। এখানে বাই নাও, অর্ডার নাও এরকম অপশন দিতে পারেন। আমি দিয়ে যেন কিনে ফেলো, বোঝার সুবিধা আছে যেন আসলে হয় কিনা। এটা কিনে ফেলো বাটনটাতে ক্লিক করলে সে বাটনটা কি অন্য কোনো পেজ ওপেন করবে না সেম পেজে থাকবে? এখান থেকে সেম পেজ ধরে সেম ট্যাব দেন, সেম ট্যাবে থাকবে।
অর্থাৎ নিউ ট্যাব দেই, নতুন একটা ট্যাব ওপেন হবে, ওপেন হয়ে প্রোডাক্টের যে পেজটা বা অর্ডারের পেজটা এটা ওপেন হবে। দিলাম, দেওয়ার পর এখন নেক্সট, এরপর বলতেছে রেকর্ড। তো চলে আসলাম, এরপরে যে পেজটা আসতেছে এই পেজে বলতেছে এক্সেস কে আইডি সিক্রেট কে আইডি। এটা আমরা অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েটের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওইখানে আপনাকে একটা এক্সেস কে আইডি দিবে, একটা সিক্রেট আইডি দিয়ে দিবে, ওই আইডি এখানে বসাই দিবেন। আর এখানে বলতেছে অ্যাফিলিয়েট আইডি, আপনার তো অ্যাফিলিয়েট আইডি হবে, সেই অ্যাফিলিয়েট আইডিটা বসাই দিবেন। আমার অ্যাফিলিয়েট আইডি হচ্ছে MEACDI যেহেতু 81, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডি। অ্যামাজন অ্যাফিলিয়েটের আইডি হচ্ছে মেহেদি 81। এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস। আমি ইচ্ছা করলে সবগুলো কান্ট্রিতে আমার এই আইডি দিয়ে কাজ মানে ইয়া করবো, প্রোডাক্ট সেল করবো, ইচ্ছা করলে সবগুলোতে দিয়ে দিব এটা, ঠিক আছে, দিয়ে দিব। দিয়ে এখানে অ্যাফিলিয়েট আইডি দিলাম, এখানে এক্সেস কে এগুলো দিব। দেওয়া হয়ে গেলে তখন কি করব, ফিনিশ। স্যার রেকর্ড হচ্ছে স্যার? জি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে স্যার। হয়ে গেল আমাদের সেটআপ। উপরে চলে আছে কংগ্রেটস, ইউ হ্যাভ সাকসেসফুলি সেটআপ উইথ ওজন উইজার্ড। ওজন প্লাগইনটা আমরা সাকসেসফুলি সেটআপ করে ফেলেছি। চলে যাবে ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পেজটা আছে পেজটা কিন্তু কেটে যাবে। ওকে, আমাদের ওজনের প্লাগইন সেটআপ হয়ে গিয়েছে। ওজনের প্লাগইন সেটআপ হয়ে গিয়েছে। এখন আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করব। চলে যাব ডাইরেক্ট ইম্পোর্ট এক্সটেনশন, ডাইরেক্ট অ্যাকশন ক্লিক করি। একটা পেজ ওপেন হবে, একটা পেজ ওপেন হয়েছে, নিচের দিকে চলে আসেন। দেখেন এখানে অনেকগুলো মেসেজ দিয়েছে, মেসেজগুলো পড়ে নেবেন নিজ দায়িত্বে। এরপর বলছে এপিআই সিক্রেট কে, তুমি কইছো যে এপিআই সিক্রেট কে জেনারেট করতে বলতেছে। জেনারেটে ক্লিক করবেন, এপিআই সিক্রেট কে অ্যাড হবে আমরা কইছো তাহলে অটোমেটিক। আপনাদের যে অ্যাফিলিয়েট আইডি দেওয়া আছে ওই অ্যাফিলিয়েট আইডি দিয়ে এখানে সিক্রেটটা কে অ্যাড হবে, জেনারেট অ্যাড করে দেবেন, বাস কে অ্যাড হবে। হয়ে গেল, এই কে এটা অ্যাড হবে। এদের যে আমরা প্লাগইনটা সেটআপ করছি, প্লাগইনের সঙ্গে অথরাইজ করার জন্য আমাদের সাইটটা হবে, যে সাইটটাতে আমরা ইয়া করব। মেসেঞ্জার চেক করেন, মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। যে ভাই একটু মিট করেন, মিট করে কথা বলেন। সিক্রেট কে জেনারেট করে নেবেন। এরপরে এইখানে দেখেন একটা অপশন আছে, গেট দি ওজন ডাইরেক্ট ইম্পোর্ট এক্সটেনশন হেয়ার। এখানে ক্লিক করি, মানে এখানে আলি ড্রপশিপিং এর মধ্যে যেমন এক্সটেনশন ছিল, ক্রোমের এক্সটেনশন ছিল না, সেরকম এক্সটেনশন এখানেও থাকবে অ্যামাজনের মধ্যে। এখানে ক্লিক করি, ক্লিক করলে অ্যামাজনের যে এক্সটেনশনটা অ্যাড হওয়ার অপশন আসতে যাবে, লিংকটা আছে, লিংকটা কপি করে নেই। কপি করে নিয়ে চলে যাব গুগল ক্রোমে এসে পেস্ট করে গো। এখন এখানে আমরা ওই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা এখানে সেটআপ করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমাদের প্লাগইনটা অ্যাড হয়ে গেল। এখান থেকে ক্লিক করে এটা পিন করে দেই। ওজনের প্লাগইনটা এখানে শো করতেছে এখন। এখন এই ওজনের প্লাগইনের মধ্যে ক্লিক করে দেখেন তো কি বলতেছে, ওজন ডাইরেক্ট ইম্পোর্ট এক্সটেনশন ক্যান নট বি ইউজড অন দিস পেজ। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেসে সেটআপ করা আছে না যে সাইটটা, এই ওয়ার্ডপ্রেসটা আবার এই ব্রাউজারের মধ্যেই লগইন করতে হবে। এই ড্যাশবোর্ডে এখানে লগইন করতে হবে। তো ড্যাশবোর্ডে লগইন করে নেই, wp admin নিলাম, এখানে লগইন করে নেই। মনে রাখবেন এখানে কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড করে ফেলছি। এক্সটেনশন অ্যাড করার পরে লগইন করব, আগে থেকে লগইন করলেও সমস্যা নাই। অ্যাডমিন, এরপর আছে যে পাসওয়ার্ড দিলাম।
ড্যাশবোর্ডে ঢুকে গেলাম, ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে চলে আসছে, ওকে ওকে করে দেই এটা। এরপর চলে যাবো ওজনে, ওজনে ক্লিক করি। ওজনে ক্লিক করার পর ডাইরেক্ট ইম্পোর্ট এখানে ক্লিক করি। ক্লিক করলাম, দেখেন তো উপরে কোনো কোনো বাটন যুক্ত হয়েছে কিনা, কোনো ওয়ার্নিং কোনো বাটন যুক্ত হয়েছে কিনা দেখা যায় কিনা দেখেন। অথরাইজ অথরাইজ আমরা আলি ড্রপশিপিং প্লাগইনের মধ্যে এক্সটেনশন যখন অ্যাড করলাম ওখানে অথরাইজ করে দিয়েছিলাম না? জি স্যার। এখানেও সেম অথরাইজ করে দিব। অথরাইজে ক্লিক করেন, ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ওই বাটনটাতে ক্লিক করি, দেখেন আমাদের সাইটটা কি অ্যাড হয়েছে। সাইটটাতে এটা ডেসক্রিপশন টাইটেল এটা শো করতেছে। তো আমাদের অথরাইজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? চলে যাই আমরা প্রোডাক্টে। প্রোডাক্টে গিয়ে কি করব? টান দিয়ে নিয়ে আসবো প্রোডাক্টে আলি অ্যামাজন থেকে। এখানে প্রোডাক্ট কি আসলাম, আমি শুধুমাত্র প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো আগে থেকে আছে সেইগুলো আমি ডিলিট করে দিই। বলার সুবিধাতে ডিলিট করে দিচ্ছি এগুলো। এগুলো থাকলে কি প্রবলেম হবে স্যার? না প্রবলেম হবে না, বুঝতে তারা সুবিধা হয় এই জন্য ডিলিট করে দিচ্ছি। সরাসরি গিয়ে একটা রেখে দেই, আমার কনফিউশনের মধ্যে পড়ে দেবেন, তখন হবে আরেক জিল্লাত আর ভেজাল। রেস্টোর করে দিলাম, আবার চলে গেছে আরেকটা। আচ্ছা এখন আমরা চলে যাব অ্যামাজনের ওয়েবসাইটে। লিংকটা কপি করে নিয়ে এসে গুগল ক্রোমের মধ্যে লিংকটা ওপেন করব। আবার ওপেন করি, অ্যামাজনের ওয়েবসাইট ওপেন করি। ওপেন করার পর দেখবেন উপরে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। কি আছে দেখেন তো, ইফ ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট প্রোডাক্ট প্লিজ গো টু এনি অ্যামাজন প্রোডাক্ট ডিটেইলস পেজ। যদি প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে চান অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্টের ডিটেইলস পেজে যেতে হবে, গিয়ে তারপরে ইম্পোর্ট করতে হবে। ওই আলি ড্রপশিপিংয়ের মতো আর না, এমন সুবিধা দেয় নেই যে একটা পেজের মধ্যে যা যা আছে সবগুলোই এক ক্লিকে ইম্পোর্ট করতে পারবেন, এক ক্লিকে ইম্পোর্ট করবেন, এই সুবিধা কিন্তু এখানে দেয়নি এরা। একটা একটা প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে। আর তো দেখি একটা একটা প্রোডাক্ট অ্যাড করে নিই আমরা। কোনটা অ্যাড করি বলেন তো? যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে দেই। প্রোডাক্ট অ্যাড করার সময় ওই তো ক্যাটাগরি যেটা বলছিলাম, ক্যাটাগরি সিলেক্ট করার অপশন মনে আছে? ক্যাটাগরি কিভাবে করতে হয়? ক্যাটাগরি করতে পারবেন? ক্যাটাগরি জি স্যার। জি স্যার। এখানে ক্যাটাগরি করার অপশন আছে, ক্যাটাগরি অপশন আছে। ক্যাটাগরি তৈরি করে নেবেন, প্রোডাক্ট ক্যাটাগরি। আমি প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করে নিয়েছি, প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করে নিয়েছি। এইখানে হচ্ছে ক্লিক করলে এখানে বলতেছে একটা ইয়া করবে, আপনার প্রাইস দেখাবে। আর এখানে যদি ইয়া করি আমি, প্রাইস সহ হবে, কিন্তু দুই ধরনের প্রোডাক্ট আপলোড হবে। আর এখানে বলছে হোয়ার ইউ ইম্পোর্ট, আমাদের কাছে আনার সঙ্গে সঙ্গে আপনার সাইটে টাইটেল দেখাচ্ছে। এরপর যদি এখানে ক্লিক করেন দেখবেন আপনার ইম্পোর্টের জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজ পার ভেরিয়েশন 10 দিয়ে দেন, ম্যাক্সিমামটা দিয়ে দিবেন, ম্যাক্সিমাম 10। যতগুলো আছে সবগুলো ইম্পোর্ট করে নেবে। আর মিনিমাম দিলে একটা দিলে একটা নেবে, দুটো দিলে দুটো নেবে। 10টা প্রোডাক্ট ইমেজ থাকে, তাহলে একটা যদি আপনি সিলেক্ট করে দেন একটা ইমেজেই হবে, ইম্পোর্ট হবে। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি ধরেন এখানে অ্যাকসেসরিজ, ক্লোথিং, ক্লোক করে দিলাম, ক্লোক করে দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে যে কোনো একটা বাটনে ক্লিক করব, যে কোনো একটা। ধরেন দুটো প্রোডাক্ট আছে এখানে, ভেরিয়েশন, এটা ক্লিক করি। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্ল্যাক এন্ড পিঙ্ক, এটার জন্য ব্ল্যাক আর মেয়ের জন্য পিঙ্ক কালারের
দুটা ঘড়ি এখানে আপলোড হচ্ছে। স্যার ওইখানে আরেকটা প্লাগইন ইনস্টলের জন্য সাজেস্ট করতেছিল, এটা কি লাগবে? প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে, ভিউ প্রোডাক্টে চলে যাই, দেখেন তো কোন লিংক শো করতেছে, আপনার সাইডে লিংক শো করতেছে না? প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে গেছে, আদৌ কি প্রোডাক্টটা ইম্পোর্ট হয়েছে? আমরা সাইডে গিয়ে দেখি, প্রোডাক্টটা এখানে একটা রিফ্রেশ দেই। স্যার প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে দেখেন তো। এখন আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করলে কি বলেছে, অ্যাড টু কার্টে যখন ক্লিক করতেছেন বলতেছে যে তোমার সেটিং এ দেওয়া আছে অ্যাড টু কার্ট অপশন, মানে অ্যাড টু কার্টের জন্য আমরা পিএসএস কিছু সিলেক্ট করছি কিনা জানি না, ই-কমার্স আমরা কিছু সেটিং করা নাই, যার কারণে এইখানে অ্যাড টু কার্ট একটা কাজ করতেছে না। ওই যে টিক মার্ক করলাম, মনে আছে টিক মার্ক করলাম, টিক মার্কটা উঠাই দিতাম, তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিনে ফেলাই যে লেখাটা ছিল, কিনে ফেলাই লেখাটা শো করতে এখানে, তো কিনে ফেলাই লেখাতে ক্লিক করলে অ্যামাজনে চলে আসতো, বুঝছেন? এখানে ই-কমার্স এ কিছু সেটিং করা নাই, দেখে সেটিং কি করা নাই, ই-কমার্স অ্যাডভান্স এখানে কি বলতেছে, select some product option before adding this product to your cart. স্যার সবগুলো অপশন মনে হয় সিলেক্ট করা হয় নাই, কয় পিস লাগবে এগুলো মনে হয় সিলেক্ট করতে হয় নাকি? মানে প্রোডাক্ট, ও সরি, এটা এখানে মনে হয় প্রোডাক্টে কোনো অপশন আছে, পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালার আছে না, এটা সিলেক্ট করতে হবে, পিঙ্ক কালার এখন হবে, কালার সিলেক্ট করে নিয়ে যাতে দুই ধরনের প্রোডাক্ট আছে না, আমাদের সিলেক্ট করে আমরা ইনপুট করলাম দুই ধরনের প্রোডাক্ট, একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার, তো এখানে কালার সিলেক্ট করতে হবে না, প্রোডাক্টের ভ্যারিয়েশন এই জন্য পিঙ্ক কালার ব্ল্যাক কালার এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে অ্যাড টু কার্ট কাজ করবে। আর পিঙ্ক কালার তো ভালো দেখাচ্ছে মেয়েদের জন্য স্যার, এই জন্য বলে মেয়েরা তো পছন্দ করে কেন। জি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেল, ঠিক আছে, অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যে কেউ কিনতে পারবে, চেক আউট করে পেমেন্ট করে কিনতে পারবে। এটা গেল ড্রপ শিপিং এর মতো, মানে আপনি এখান থেকে প্রোডাক্টটা নিয়ে অর্ডারটা নিয়ে এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনে নিতে পারতেছেন। আর আমি যদি ইচ্ছা করি আমি এখান থেকে ডিরেক্টলি প্রোডাক্টটা করব, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার অ্যাফিলিয়েট লিংক সহকারে চলে যাবে, অ্যামাজনে চলে যাবে। তখন কি করতে হবে, ওই যে কিনে ফেলায় যখন আমরা করলাম না, কিনে ফেলায় যখন লিখলাম, কিনে ফেলার আগে ওই আগে কিন্তু একটা টিক মার্ক করার অপশন ছিল, দুটো টিক মার্ক করার অপশন ছিল, ওই টিক মার্ক করার অপশন যদি উঠাই যায় তাহলে হবে। দেখে এটা সেটিং করা যায়, সেটিং হয়ে গেল ওজন কারেন্ট আসছে, নেটটা চেঞ্জ করে দেই। আচ্ছা এখন ওজন আসছে, অটো প্রোডাক্ট, স্পিড অপটিমাইজেশন, সিনক্রোনাইজ, মডিউল ম্যানেজার, তারপর মডিউল ম্যানেজারে চলে যাই। Module Manager, Advanced Search, Amazon Recommendation, Auto Import Product, Amazon CBS, Import Slides, Product Infos, Ozone Report, Optimization,
Ozone Wizard, কার্টের অপশন কোন জায়গায়? কার্ট অপশন মডিউল ম্যানেজার থেকে তো দেওয়ার চেক করার কথা। কার্ড নেই মডিউল ম্যানেজার। আচ্ছা মডিউল ম্যানেজার হলো না, এখানে প্লাগইন সেটিং, ওজন রিপোর্ট দিবেন, প্লাগইন কোন জব, কনফিগারেশন, প্লাগইন সেটআপ। এই যে অন সাইট কার্ড এখানে ইয়েস করা আছে, দেখতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। কনফিগারেশন থেকে ওয়ান সাইড কার্ড এটা ইয়েস করা আছে, এটা যদি নো করে দেই, নো করে দিয়ে যদি সেভ করে দেই, ওই সেভ বলছেন সেটিং সেখানে একটা অ্যাটেনশন ছিল, কি যেন বলছিল, তার উপরে লাল কালি দিয়ে এইগুলো নাকি? না স্যার, একটু নিচে আরো নিচে স্যার। স্যার চলে গেছে মনে হয়। আচ্ছা নো করে দিয়েছি, নো করার পরে প্রোডাক্টটা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা হয়। কিনে ফেলো লেখা চলে আসছে? জি স্যার। আচ্ছা কিনে ফেলো আসছে। এখন আগে যে প্রোডাক্টটা আমাদের ছিল ওই প্রোডাক্টটা একটু ভিউ করে দেখি ওটা কি অবস্থা, ওটাও কিনে ফেলো ছিল কিনা, কিনে ফেলো আছে কিনা। এটাতে কি আছে? অ্যাড টু কার্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? কাহিনী কি বুঝছেন? যদি আপনি ম্যানুয়ালি কোনো প্রোডাক্ট এখানে আপলোড করেন, সেই প্রোডাক্টটা কিন্তু ম্যানুয়ালি আপনি সেল করতে পারতেছেন। আর যখন আপনি প্লাগইন দিয়ে যে প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করবেন সেটাতে কিনে ফেলে বাটনটা চলে আসবে, বা এখানে যে প্রোডাক্ট যে বাটনটা আপনি অ্যাড করবেন এটা চলে আসবে। এখন আমাদের কিনে ফেলাতে ক্লিক করি, দেখেন অ্যাফিলিয়েট লিংক সহকারে, অ্যাফিলিয়েট আইডি সহকারে একটা লিংক জেনারেট হয়ে অ্যামাজনে চলে আসছে। এখন অ্যামাজন থেকে অর্ডার করে যখন প্রোডাক্টটা কিনবে তখন আমি এখান থেকে একটা কমিশন পাবো। ক্লিয়ার? স্যার প্লাগইনটা কি স্যার ড্রপশিপিং এর জন্য নাকি আমাদের অ্যাফিলিয়েটের জন্য স্যার? জি স্যার প্লাগইনটা কি স্যার ড্রপশিপিং এর জন্য নাকি আমাদের অ্যাফিলিয়েটের জন্য? অ্যাফিলিয়েটের জন্য। মানে প্লাগইনটা ইউজ করা হচ্ছে আপনার অটোমেটিক সিস্টেমগুলো করার জন্য। যেমন ইমেজ যদি এখানে চেঞ্জ হয় আপনার সাইডেও চেঞ্জ হবে, এখানে যদি টেক্সট চেঞ্জ হয় আপনার সাইডেও চেঞ্জ হবে, এখানে প্রাইস চেঞ্জ হয় আপনার সাইডেও চেঞ্জ হবে, অটোমেটিক হবে কাজগুলা। এবং আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে সবগুলো ইনপুট করতে পারতেছেন। স্যার এখানে ডলারের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে ওখানে টাকাতে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে, কিন্তু এটা কনভার্ট করতেছে না কেন? কারেন্সি সিলেক্ট করা নাই তো, আমাদের কারেন্সিটা করতে হবে ডলারে। ডলারে কনভার্ট হয়ে যায় নাই, কনভার্ট রেটটা তো দিয়ে দেনি আমরা। এই কারণেই তো সেম অ্যামাউন্টই দেখাচ্ছে, খালি আইকনটা চেঞ্জ করে দিছে। কারেন্সিটা আলাদা আছে, এখানে 60 টাকা ওখানে $60। সেটাই, এটা তো ঝামেলা হয়ে যাবে। না কারেন্সি চেঞ্জ করে নেবেন, কারেন্সি চেঞ্জ করবেন না। আবার কি কথা কেটে কেটে দেয়? সমস্যা হচ্ছে সবার? না স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা কারেন্সি এই জন্য বললাম যে যখন হচ্ছে আপনি অ্যামাজনের জন্য বা অ্যামাজন বলে সাইট যখন করবেন, সাইট তৈরি করার সময় যখন করবেন সবগুলো যখন সেটআপ করবেন, সেটআপ করার সময় অবশ্যই ফুল সেটআপ করে নেবেন। আমরা সাইটে ফুল কাস্টমাইজ করে নেবেন। ফুল কাস্টমাইজ করে নেওয়ার পর যখন সাইট রেডি, যখন আপনি প্রোডাক্ট দিবেন শুধুমাত্র তখনই এসে ইম্পোর্ট করবেন। কারণ এখানে দেখা যাচ্ছে $60 60 টাকা থেকে আমি অর্ডার করলাম, যা দেখলাম $60 বলবো সেটা ফ্রড। টাস্কি লেগে যাবে ব্যাপারটা। স্যার $60 আর 60 টাকা আকাশ পাতাল তফাৎ। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস এখানে হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে ডিসক্রিপশন করে দেওয়া আছে না, এই ডিসক্রিপশন আর এই সাইডে ডিসক্রিপশন, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন গুলো কই? প্রোডাক্টের ডিসক্রিপশন এগুলোই মনে হয়, সবার ডিসক্রিপশন এগুলাই। আর নিচে কোনো ডিসক্রিপশন আছে?
স্যার এইভাবে প্রোডাক্ট আপলোড করলে কি সেল আসে স্যার? হ্যাঁ সেল আসবে না কেন, মার্কেটিং করতে এসে হবে। তো স্যার এসে তো করার লাইন নেই, শুধু মার্কেটিং। মার্কেটিং সেল আসবে মার্কেটিং এর উপর ডিপেন্ড করে। এখানে যে লেখাগুলো আছে না, এখানে যে লেখাগুলো দেওয়া আছে এই লেখাগুলোর সঙ্গে এই লেখার কোনো মিল নাই। এখানে যে লেখাগুলো দেওয়া আছে এই লেখাগুলো পাবেন না। এখানে টু ক্যামেরাস অ্যালাউ, আর এখানে আছে মেক শিওর ফার্স্ট বাই এন্টারিং ইওর মডেল নাম্বার। উপরে যে অ্যাড ছিল এখানে যে ডিসক্রিপশন থাকে স্যার ওই আপনি স্ক্রিনটা অন করে দিলেন, এইবার মনে হয় আমি অন করে দিয়েছি। এখানে ইউনিক একটা আর্টিকেল অ্যাড হয়ে গেছে। কত সুন্দরভাবে আপনি অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারতেছেন প্রোডাক্ট না কিনে। একটা ট্রাই মারে দেখেন, একটা ব্লগ সাইট তৈরি করে অ্যামাজনের ট্রাই মারে দেখেন কাজ হয় কিনা। নেক্সট টাইম যখন অ্যামাজন আমরা যখন ব্লগ সাইট তৈরি করা শিখবেন, একটা ব্লগ সাইট তৈরি করেন, ব্লগ সাইট তৈরি করে অ্যামাজনের প্রোডাক্ট এইভাবে ইম্পোর্ট করে করে ড্রপ শিপিং করিয়েন, অ্যাফিলিয়েট করিয়েন। সাথে ওই ব্লগ সাইটের মধ্যে অ্যাডসেন্স অ্যাড করে দিবেন। অ্যাডসেন্স ধরে আর্নিং হবে, ধরে অ্যাফিলিয়েটের কমিশন, অ্যাফিলিয়েট যদি সেল হয় এখানে আর্নিং হবে। এক দিলে দুই বাকি। মজা না? তার মার্কেটিং ছাড়া মনে হয় এমন কিছু হবে। মার্কেটিং যদি করতে পারেন, এসইও যদি করতে পারেন না, সেল আসবে। এসইও করলে সেল আসে। সিম্পলি এসইও। স্যার এসইও তো কোনো শিখি নাই স্যার। আর শুনেন এইগুলো সাইট আছে, এই যে প্রোডাক্টের যে সাইটগুলো, রিভিউ যে সাইটগুলো আছে না, এই সাইটগুলো কিন্তু এসইও খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে, জানেন এটা? আপনাদের আমি দেখাই দিব কিভাবে এই সাইটগুলো আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে, অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে সাইট র‍্যাঙ্ক করা যায়, খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করা যায় কিন্তু সাইট। এখানে আমি একটা সাইট করছিলাম, কোনো প্রকার এসইও টেসইও কিচ্ছু করি নাই, শুধুমাত্র ওয়ান পেজ এসইও করেছিলাম। মানে ইউএস এসইও নামে একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, ওইটা শুধু কাস্টমাইজ করছিলাম, সেটআপ করে রেখে দিয়েছিলাম। আমি 21 দিন পরে যখন আমার ইমেল আসলো, মেইলে যখন ইমেল আসলো যে আপনার হচ্ছে সেল আসছে, 4টে সেল আসছে, তখন ইমেলে ঢুকে দেখি আমার 4টে সেল আসছে। বুঝছেন? কোনো প্রকার এসইও করি নাই। রেখে দিলে হচ্ছে, সেল আসলে আসবে। এসইও করে রেখে দিবেন, অ্যাডসেন্স করে দিবেন। আর এখানে এই যে সাইটগুলো আছে, এই সাইটগুলো অ্যাডসেন্স ইনকাম অনেক বেশি, অনেক হাই ইনকাম। স্যার কোন কান্ট্রি ভালো করে ইয়া করে দিলে আমরা ওটা করে ইয়া করে রাখতে পারবো। জি বুঝি নাই স্যার, বলছি এটা কোন কান্ট্রিতে ছিল এই সেলটা? ইউএসএ ছিল এটা। ইউএস এর মানুষগুলাই মনে হয় বেশি কিনে এগুলা, আই মিন অনলাইন থেকে। এটা থার্ড পার্টি ওয়েবসাইট। আমাদের বাংলাদেশের মানুষ যারা জিভেরে থেকে কিনতে ভয় পায়, আর আপনি তো মার্কেটার, ভয় পাবেন না কেন বলেন? সাইট তৈরি করে রেখে দিচ্ছে, ডলার বাইসের সাইটগুলো তৈরি করে রেখে দিচ্ছে, ডলার দিচ্ছে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে ডলার দিচ্ছে না, মানুষ ট্রাস্ট করবে কোন জায়গায়? আমার একটা ফ্রেন্ড ঘড়ি কিনছিল, ঘড়ির প্যাকেটের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিছে, ঘড়ি দেয় নাই। ঘড়ি আমি তো স্যার ঘড়ি অর্ডার করছিলাম, ও ঘড়ি অর্ডার করছিল, ঘড়ি দেয় না, ঘড়ির বক্সের ভিতরে একটা পেঁয়াজ সুন্দর করে সোজা দিয়ে দিছে। এরকমই হয়, এরকম হয়। এখন বাংলাদেশ তাহলে কেমন বাংলাদেশে তারা ট্রাস্ট করবে কাকে? এই জন্য তো বাংলাদেশে এগুলো জিনিস চলে না। দারাজ আছে না, দারাজ, কারো সম্বন্ধে আমি বলি না, মোবাইল অর্ডার করে, মোবাইলের বদলে তাকে সাবান পাঠায় দেয়। অনেকে এরকম একটা আছে, ই কমার্স রিভিউয়ের একটা গ্রুপ আছে ফেসবুকে, ওইখানে দেখিয়েন, ওইখানে এরকম রিভিউ থাকে, কোন গ্রুপ কোন সাইট কেমন রিভিউ দেয়, কেমন থাকে, বুঝছেন? হ্যাঁ, এই জন্য মোটামুটি বাংলাদেশে ট্রাস্ট করতে পারে না এগুলো। এই জন্যই বাংলাদেশে কিন্তু এগুলো চলে না। ড্রপ শিপিং বলেন, অ্যাফিলিয়েট বলেন, এগুলো করতে পারে না অনেকে। তো এই জন্য ইউএসএ ইউকে কান্ট্রি গুলো যেগুলো আছে এগুলোতে বেস করে কাজ করবেন, দেখবেন যে সাকসেস হবেন ইনশাল্লাহ। আমার একটা আছে, বড় একটা পরিকল্পনা আছে, একটা ড্রপ শিপিং সাইট করার, ড্রপ শিপিং সাথে অ্যাফিলিয়েট করা, আবার একটা করবো। এটা করছিলাম, ওইটা পরে বলতে আর আমি একটা কাজ করতে পারি না, আর্টিকেল দিতে পারি না, কিছু করতে পারি না। পরে আর এটা এসইও করে নেই, ঠিক একটা সেল আসছিল, তারপরে ওইটা টাকাটা
উঠাই নিলাম, উঠাই নেওয়ার পর পরবর্তীতে আর আমার ডোমেনটা রিনিউ করে নেই, তারপরে রিনিউ হয়ে গেছে, অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, সেল নাই, অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। আবার শুরু করবো ইনশাআল্লাহ, দেখি সময় সুযোগ পেতে দিব। তার সেল না থাকলে কি অ্যাকাউন্ট ব্যান করে দেয়? হ্যাঁ, সেল না থাকলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এটা টার্গেট দেওয়া থাকে, 1 মাস 2 মাসের মধ্যে সেল আনতে হবে, এরকম টার্গেট দেওয়া থাকে। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইনকাম, অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারবেন, আর্নিং করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। এটা ইজি, অনেক অনেক ইজি এবং অনেক কঠিন অবশ্য, শুধু ইজি না কঠিনও। চাইলেই করতে পারবেন, চাইলে করতে পারবেন না, এরকম অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। প্রোডাক্ট আমরা আপলোড করে ফেলছি, প্রোডাক্ট আমরা কিনতেছি, প্রোডাক্ট আপলোড করে ফেলছি। ওকে, ক্লোজ করে দেই, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন দেখেন ওজনের কিছু সেটিং আছে, ওজনের কনফিগারেশনে গিয়ে কনফিগারেশন যেটা সেট করতে পারবেন, সেট করতে পারবেন। আচ্ছা, এইখানে এই ওজন যে প্লাগইনটা আছে, এটাতে শুধুমাত্র অ্যামাজন থেকে কি প্রোডাক্ট আনতে পারবেন? শুধু অ্যামাজন থেকে কিন্তু না, ইবে থেকেও আনতে পারবেন, বুঝছেন? ইবে থেকে আনতে পারবেন। ইবে থেকে আনার জন্য ইবে এর জন্য একটা অ্যাডভান্স আছে, অ্যাডভান্স ম্যাচ ইম্পোর্ট প্রোডাক্ট ফ্রম ইবে ইনটু ই-কমার্স জাস্ট এ মিনিট, ইন জাস্ট মিনিট ইউ ক্যান পারচেজ। দেখি কত টাকা লাগে কিনতে। স্যার ইবে কি ইবে কি? জি স্যার। ইবে একটা অ্যামাজনের মতো ওয়েবসাইট, ইবে। স্যার শপিফাই কি স্যার সিএমএস নাকি স্যার? শপিফাই সিএমএস, ওখানে ওয়েবসাইট মেক করা হয়। না স্যার, ড্রপ শিপিং সাইটগুলো কি স্যার বেশিরভাগই স্যার শপিফাই তৈরি হয় নাকি স্যার? ওয়ার্ডপ্রেসে তৈরি হয়, শপিফাই তৈরি হয়, যার যারা ইচ্ছা আর কি। কারণ ওয়ার্ডপ্রেসে তো খরচ নাই, ওয়ার্ডপ্রেসে ডোমেন হোস্টিং এর খরচ। আর শপিফাই আপনার মাসে মাসে চার্জ দেওয়া লাগে, যদি মাসে মাসে চার্জ দিয়ে করা লাগে। সিকিউরিটি মনে হয় হাই থাকে অনেক। সিকিউরিটি তো অবশ্যই হাই থাকবে, ওদের করতেছে না, সিএমএস তৈরি করে ফেলছে, সিকিউরিটি অবশ্যই হাই থাকবে। এটা হচ্ছে ইবে। এই ইবে সাইট থেকে প্রোডাক্টগুলো আপনারা আমরা সাইটে ইম্পোর্ট করতে পারবেন। ইবের জন্য জানি না ইবে অ্যাফিলিয়েট কোন জায়গায়। ইবে অ্যাফিলিয়েট কোশ্চেন ছিল। আচ্ছা দাঁড়ান, ইবে অ্যাফিলিয়েট এর পার্টনার নেটওয়ার্ক ইবে, এটা হচ্ছে ইবে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের লিংক। এখানে অ্যাকাউন্ট করে ইবের অ্যাফিলিয়েট করতে পারবেন। বলেন আরেক ভাই, কি প্রশ্ন? কাস্টমার তো আমার ধরেন যে ওয়েবসাইট থেকে তো কিনলো, ধরে বলেন কাস্টমার কি বুঝতে পারবে? কাস্টমার কি বুঝতে পারবে যে সে অ্যামাজন থেকে কিনলো না ইবে থেকে কিনলো? যদি আপনি আপনার সাইটের মধ্যে কার্ড অপশন অ্যাড করে রাখেন, আপনার কাছ থেকে যদি কেনেন তখন তো বুঝতে পারবেন না। আপনি অ্যামাজন থেকে প্রোডাক্টটা নিয়ে আসলেন, নিয়ে এসে কাস্টমার কাছে সেল করলেন, সেটা তো বুঝতে পারবে না। আর যখন আপনি অ্যামাজনে অ্যাপ্লাই করতেছেন তখন তো অর্ডার করার সময় বুঝতে পারতেছে যে কোন জায়গায় অর্ডার করতেছি। স্যার কোন কাস্টমার যদি চায় ভালোভাবে একটা ওয়েবসাইট ঘুরে কি বের করতে পারে না যে ওয়েবসাইটটা লোকেশন তো স্যার দেওয়া থাকে? লোকেশন বের করা কঠিন। লোকেশন কেমনে বের করবে? লোকেশন চেঞ্জ করা থাকে। আমরা না স্যার? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই কি বলতে, we have some WordPress assignment coming from the client, some are easy, some are more complicated। কি বলতে চাচ্ছেন? এর কাজটা কি? স্যার নিজে একটা কোম্পানি চালায় স্যার, সে কোম্পানির জন্য লোক খুঁজতেছে। মানে এর কাজটা কি? কি কাজ করাবে? স্যার নিয়ে মনে হয় সম্ভবত একটা ইয়া চালায়, গ্রুপ চালায়, সেই গ্রুপে আমাকে জয়েন দিতে বলতে স্যার। আর বালা দেখেন একটু খাটে নিল স্যার ধরে পোস্ট করছিলাম, তো ওই গ্রুপে একজনে মেসেজ করছে, কমেন্ট করছে যে হাই, শেয়ার ইউর রিকোয়ারমেন্ট রিগার্ডিং ওয়েবসাইট অর ওয়েব ডেভেলপমেন্ট। এটাতে কি বলবো? কি বলছে?
share your requirement regarding website or apps development. শেয়ার করেন ওর সঙ্গে। স্যার কি শেয়ার করব? ওয়েব ডেভেলপমেন্ট এর আপনার এক্সপেরিয়েন্স। স্যার স্যার গতকালকে একটা স্যার রিকোয়ারমেন্ট দেখে বুঝলাম না যে আসলে সে কি কাজ চাইছে স্যার, ওটা আমি এসএস দিয়ে রাখছি স্যার। ওখানে বলছিল যে আই এম লুকিং ফর সামওয়ান টু হেল্প মি সেট আপ এ শপ ম্যানেজার ফর মাই ই-কমার্স সাইট so that the shop manager can access the store through the apps as well. মানে স্যার সে বলছে একটা মানে এটা কি স্যার প্লাগইন দিয়ে করতে হবে? শপ ম্যানেজার একটা প্লাগইন আছে শপ ম্যানেজার। স্যার একদম বুঝলাম না স্যার, ই-কমার্স সাইট রিলেটেড এইজন্য। আচ্ছা এখন আমাদের সাইট তো আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারলাম, প্রোডাক্ট ইম্পোর্টও করলাম। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা প্রবলেম? স্যার আপনি যেটা বলতেছিলেন ওটা কি বলা হয়েছিল? কোনটা? কি করতে হবে সাজেশনটা? কোনটা সাজেশন এটা আবার বলেন। স্যার বললেন না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার মাঝখানে কেটে গেল, মাঝখান থেকে কেটে গেল। দাঁড়ান